আপনি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আপনার, কেমন দেখছেন? ছোট করে একটু শুনে এটা এটা দিয়ে শুরু করি যে কেমন হলো নির্বাচন কমিশন। দেখুন, আমাদের যে প্রত্যাশা ছিল সেটি হলো বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন সকল ক্ষেত্রে যেমন প্রত্যাশা করি, নির্বাচন কমিশনও তার ব্যতিক্রম হবে না। তো মজার ব্যাপার হচ্ছে, গত সরকারগুলোর সময় যেভাবে কমিশন গঠিত হয়েছে ঠিক একই কায়দায় সার্চ কমিটির একটা বাতাবরণ আছে। 10 জনের নাম প্রস্তাব করা হয়েছে, তার মধ্য থেকে মহামান্য রাষ্ট্রপতি 5 জনকে বেছে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। এমনকি সর্বশেষ যে কমিশনটি শেখ হাসিনা গঠন করেছিলেন বা তার সুপারিশে হয়েছিল, মহামান্য রাষ্ট্রপতি আহ যেটি আনুষ্ঠানিক রূপ দিয়েছিলেন, কাজী হাবিবুল হল কমিশন, সেখানে আমরা দেখেছিলাম সেটা ছিল বেসিক্যালি সাবেক জনকীর্তক বা আমলাদের পুনর্বাসন প্রতিষ্ঠান। এক কথায় যদি বলি, 3 জন সাবেক সিনিয়র সেক্রেটারি ছিলেন, একজন 1 স্টার জেনারেল ছিলেন, একজন জুডিশিয়াল ক্যাডারের সাবেক কর্মকর্তা ছিলেন। মূলত সবাই আপনার অবসরপ্রাপ্ত লোক, এবং কাইন্ড অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, জনগণের করের টাকায় আমরা 5 জনকে লালন পালন করেছি। এখন এইবারও এসে দেখলাম একই ছাঁচ কাজ করছে, বরং কমিশন স্ট্যাটাস ওয়াইজ, সামাজিক কলকে পাওয়ার দৃষ্টিকোণ থেকে বলুন, আরো শক্তিশালী অবয়ব নিয়ে হাজির হওয়ার কথা। সেখানে আরো বরং ছিলাম বাঘ হয়েছি বেড়াল। এবার আমরা একজন সচিব পেলাম, একজন অতিরিক্ত সচিব পেলাম, একজন যুগ্ম সচিব পেলাম, একজন সেই আগেকার মতো 1 স্টার জেনারেল পেলাম, টোকেনিজমের অংশ হিসেবে একজন নারী পেলাম। তো নতুনত্ব কি থাকলো? এক, সিয়েরা লিওনের মতো দেশে আমরা দেখেছি একজন প্রাইমারি স্কুলের টিচার, তিনি খুব সাকসেসফুল প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। একেবারে দুর্নীতিগ্রস্ত সামরিক শাসনের জাতাকলে পিষ্ট দেশ হিসেবে পরিচিত নাইজেরিয়া, সেখানটায় আমরা দেখেছি পৃথিবীর সেরা প্রধান নির্বাচন কমিশনার আবির্ভূত হতে। একটা একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং প্রফেসর জেগা, তিনি আমার জানা মতে এ যাবৎকাল যে কয়জন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন উন্নয়নশীল বিশ্বে, তার মধ্যে হি ইজ দ্য বেস্ট। আপনার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে টিএন সেশনের যে আপনার বিকল্প, তা তো আমরা আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছি না।